আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আরাফাত আমিন আজকে আপনাদের সামনে এসে পড়েছি আমার নিউ একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আমি আজকে ভিডিও আবার শুরু করলাম এবং আমি আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো গুগল প্লে পয়েন্টের ব্যাপারে। ঠিক আছে, তো গুগল প্লে পয়েন্টে পয়েন্ট নেওয়ার ব্যাপারে অনেকের প্রবলেম হয়, আমি তাই দেখাবো যে কিভাবে প্রবলেম পারফেক্টলি নিতে হয় এবং কিভাবে এক দুইটা বোনাস পয়েন্ট পাবা, প্লাস আরও অনেক কিছু দেখাবো। চলো তাহলে ভিডিওতেই দেখে নিই। এবং যদি তোমরা প্লে পয়েন্ট সম্বন্ধে কিছুই না জানো তাহলে অবশ্যই তোমরা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর, সেটা দেখে নিতে পারো, অথবা আমি কমেন্ট সেকশনে তোমাদের লিঙ্কটি দিয়ে দিতে পারি ভিডিও। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা আমাদের প্লে স্টোর অ্যাপসটি সেটা ওপেন করে নিব। এর জন্য আমরা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিলাম। এখন আমাদের যেটা করা লাগবে, ওপরে 3 ডট অপশানে ক্লিক করে প্লে পয়েন্টে চলে গেলাম। হ্যাঁ, এখন আমি আপনাদের এই ডিটেলসে এগুলো আমি আপনাদের বুঝাবো। দেখুন, আপনারা আমার কাছে 46 পয়েন্ট এখন আছে। তো এখন কোনটা কিভাবে আপনারা করবেন, প্রথমে আমি আপনার পয়েন্ট হিস্টোরি যদি দেখাই তাহলে দেখবেন সিলভার প্রাইস, অনেকে সিলভার প্রাইস গোল্ড প্রাইস এগুলো জানে না। তো সিলভার প্রাইসটা হলো আমাকে প্রতি সপ্তাহে দিবে এবং আলাদা করে অ্যাপ ইনস্টল করে যে পয়েন্ট দেয় সেটা হলো আমাকে প্রত্যেক মাসে দিবে। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন আপনারা ব্রোঞ্জে আপনারা যদি প্রথম ব্রোঞ্জে থাকবেন, ব্রোঞ্জ থেকে 150 পয়েন্ট করলে আপনারা সিলভারে চলে যাবেন। তো সিলভারে যাওয়ার পর আপনাকে সিলভার প্রাইস দিবে, গোল্ডে আবার গেলে 600 পয়েন্ট করে গোল্ডের প্রাইস দিবে। এরকম আপনাকে যে প্রত্যেক সপ্তাহের যে পয়েন্টটা সেটা সিলভারের উপর ভিত্তি করে দিবে। যেমন আমি সিলভারে, তাই আমাকে এই পয়েন্টটা দেয়, অর্থাৎ 50 পয়েন্ট পর্যন্ত দেয়। পরের একটা ভিডিওতে আমি একটা ট্রিক্স ভিডিও দিব যে কিভাবে এই 50 পয়েন্টই অথবা আরও বেশি করে পয়েন্ট নেওয়া যায়, কারণ বেশিরভাগ এখানে 3 পয়েন্ট করে দেয়। তো এর উপরে কিভাবে আমরা নিতে পারবো সেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা যদি চান তাহলে আস্তে আস্তে প্রথমে কষ্ট করতে থাকুন, কারণ ভবিষ্যতে কিন্তু তাহলে আপনারই লাভ হবে। যেমন আমি প্রথম এখানে অনেক ট্রাই করেছি, এখন আমার 5 মাস হলো, তাই এখন আমি আরামে করতে পারছি। তো এখন যদি আমি পার্কসে যাই, এখান থেকে কিন্তু আমি আমার এই উইকলি প্রাইস সেটা আমি ক্লাইম করে নিই। আপনারা যদি ব্রোঞ্জে থাকেন তাহলে দেখবেন এখানে কিন্তু কিছুই নাই, কিন্তু যখনই আপনারা সিলভারে চলে যাবেন তখনই আপনারা এরকম সিলভার প্রাইস প্রতি সপ্তাহে নিতে পারবেন। তো এটা ছিল আগস্ট মাসেরটা। এই সেপ্টেম্বর মাসে এখনও আমার কিন্তু কোনো প্রাইস আসে নাই। তো ইনশাল্লাহ এসে পড়বে কিছু দিনের মধ্যেই, যেটা দেখতে পাচ্ছেন 4 সেপ্টেম্বরে আমার আসবে এবং আজকে কিন্তু 1 সেপ্টেম্বর। ঠিক আছে, তো আমি এটার জন্য অপেক্ষা করব এবং আপনারা এখানে দেখবেন যে অফারগুলো রয়েছে। এখানে যে অফারগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কমপ্লিট ফর পয়েন্ট, অর্থাৎ আপনি যে গেমগুলো খেলেন সেখানে যদি আপনারা 0.99 মানে প্রায় $1 মতো অথবা এর বেশি যদি আপনারা কিছু টাকার কিছু কিনেন, তাহলে আপনারা প্রতি একবারে 1 স্টেপ এবং 5 বার যদি এরকম টপ আপ করেন তাহলে আপনাকে 100 পয়েন্ট দিবে তারা। ঠিক আছে, মানে $5 খরচ করলে $1 আপনাকে ফ্রি দিবে। যেমন আমি একবার কিনেছিলাম, তাই আমাকে 1 টিক দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ এই পয়েন্টের না, এটা যে আপনার যে কোনো গেমে যদি আপনারা প্লে স্টোরে রিডিম করেন তাহলেই। ঠিক আছে, আর এটা হলো সেকশন যেখানে আপনাদের এই কয়টা গেম ইনস্টল করে এই কয়টা গেমের ভিতর যদি আপনি $1 কিছু কিনেন তাহলে আপনারা শুধু 4 পয়েন্ট পাবেন। ঠিক আছে, বিষয়টা ভালো করে দেখে নিন যে 4 পয়েন্ট পাওয়ার জন্য $1, আবার এখানে 2 পয়েন্ট দিবে মাত্র $1 খরচ করলে। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু 1 পয়েন্ট দিবে $1 জন্য। ঠিক আছে, তাছাড়া এই সেকশন আরেকটা যেটা রয়েছে এটা হলো অ্যাপস ডাউনলোড করলেই পয়েন্ট। ঠিক আছে, তো আমি এটা আপনাদের সরাসরি করে দেখাবো এবং এর আগে দেখে নিন যে এই চারটার নিচে দেখুন এন্ড 30 সেপ্টেম্বর লেখা। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন, এন্ড 30 সেপ্টেম্বর মানে 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে পয়েন্ট নিতে পারবেন, এরপর আর পারবেন না। তাছাড়া আরেকটা যেমন 3 নম্বরটা এন্ড 7 সেপ্টেম্বর, অর্থাৎ 7ই সেপ্টেম্বরের পরে এইটার জায়গায় আরও একটা অ্যাপস আপনারা পাবেন। ঠিক আছে, তখন আবার আপনাকে কী করা লাগবে, এই যে ভিপিএন অন করা লাগবে, আমি আপনাকে সেটা বলে দিব।
তো দেখতে পাচ্ছেন যে এখানে 30 তারিখে 30 তারিখে প্রথম দুইটা আর শেষের তিনটা, এটা 30 তারিখে শেষ হবে এবং 7 তারিখে এই যে এটা শেষ হবে। হ্যাঁ, এবং 7 তারিখের পর 8 তারিখে আবার আমরা পাবো। তো এই মাসের হলো গিয়ে এই 20 পয়েন্টই আমাদের এখন আপাতত দিল। তো আশা করি 5 পয়েন্ট আবার 8 তারিখে পেয়ে যাব আমরা। তো তো আমরা এগুলো এখন কি করব, কালেক্ট করব। এখন কালেক্ট কিভাবে করব দেখে নিন। সবার আগে আমরা কি করব, যে কোনো একটা পয়েন্ট যে কোনো একটা ইনস্টল করব। তো এর জন্য আমরা ফার্স্টের থেকে শুরু করব। তাছাড়া আপনারা দেখে রাখুন যে এটা 7 তারিখ এবং এগুলো কিন্তু 30 তারিখ, মানে 30 তারিখের পর 3টা আসবে আরও নতুন, আর 7 তারিখের পর একটা আসবে, আবার 7 তারিখের পর কিন্তু আরও একটা আসবে। হ্যাঁ, মানে এই সেপ্টেম্বর অক্টোবরের আপনারা 1 তারিখে 25 পয়েন্ট পাবেন, ঠিক আছে? যেটা আমি দেখে আমার মনে হচ্ছে যে সে অক্টোবরের 1 তারিখে আপনারা 25 পয়েন্ট পাবেন। তো যাই হোক, এখন আমরা কি করব, আমি আপনাদের বলবো যে যদি আপনাদের এই পয়েন্টগুলো না শো করে তাহলে কি করবেন, একটা ভিপিএন ডাউনলোড করবেন। আপনারা এই গো ভিপিএন ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যদি টার্বো লিখে সার্চ করেন তাহলে দেখবেন একটা ভিপিএন থাকবে। এই ভিপিএনটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই যে অ্যাপসটা, এই দুইটা অ্যাপসের একটা অ্যাপ আপনারা ইনস্টল করবেন। তো আমি কি করব, আমি একটা অ্যাপ ইনস্টল করে নিব এবং আপনাদের দেখাবো যে কিভাবে যদি আপনাদের কোনো অ্যাপসই নতুন ডাউনলোড করতে না দেয় তাহলে সলভ করবেন। তাছাড়া একটা কথা মাথায় রাখবেন, আপনার মোবাইলের উপর ভিত্তি করে কিন্তু অ্যাপসগুলো আসবে বেশিরভাগ সময়। গোভিপেন অ্যাপসটা আমি ইনস্টল করলাম অ্যান্ড কন্টিনিউ উইথ অ্যাড, কারণ টাকা খরচ করার দরকার নাই। এই ফ্রিতেই যখন চলবে তো টাকা খরচ করে টাকা মারার দরকার নেই। এখানে থেকে আমি কি করব, অটো সিলেক্ট বা চেঞ্জ সার্ভারে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা আমেরিকা চয়েস করব এবং ভুলেও আমেরিকা বাদে অন্য কিছু ইউজ করার দরকার নাই, কারণ অন্য কোনো দেশে আপনারা পেলেও আমেরিকাতেই কিন্তু মূল, ঠিক আছে? তো ট্যাপ টু কানেক্ট, ওকে। অ্যান্ড যখনই আমাদের অ্যাড আসবে একটা, এই ছোটো একটা অ্যাড, ঠিক আছে? এটার জন্য আবার টাকা খরচ করার কোনো দরকার নেই। তো এখন দেখবেন কানেক্ট হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, প্লে স্টোরে অ্যাপ কেটে দিব এবং প্লে স্টোরটাতে চলে যাব। কিভাবে যাব এটা ধরে রাখলাম, অ্যাপ ইনফো থেকে আমরা যাব। তাছাড়া আমি জানি অনেকের এটা যদি সাপোর্ট না দেয় তাহলে কি করবেন, সিম্পলি আপনার সেটিংসে চলে যাবেন, আপনার অ্যাপস অ্যান্ড ম্যানেজমেন্টে চলে যাবেন, ঠিক আছে? অথবা অ্যাপস যেটা আপনার ফোনে লেখা, তাছাড়া সার্চ করতে পারেন। তো অ্যাপসে যাওয়ার পর আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন, অনলি প্লে স্টোর, ঠিক আছে? প্লে স্টোরেরই কাজ আমাদের মূলত। তো প্লে স্টোরে যাওয়ার পর স্টোরেজে ক্লিক করবেন। তাছাড়া আপনাদের নর্মালি যদি থাকে তাহলে তো ভালোই, দেখবেন ক্লিয়ার ডাটা লেখা আছে, সেই ক্লিয়ার ডাটা করে নেবেন, ঠিক আছে? তারপর কি করবেন, আপনাদের প্লে স্টোর অ্যাপসটিতে আবার পুনরায় প্রবেশ করবেন। তো যখনই প্লে স্টোর অ্যাপসটিতে পুনরায় প্রবেশ করবেন, দেখবেন আপনাদের এই ভিপিএনের কারণে কিন্তু নেটটা স্লো হয়ে গেছে, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই, একটু কষ্ট করবেন, একটু কষ্ট করে আপনাদের যে প্রথম মূল যে আইডি থাকবে সেটাতে থাকবে, সেখান থেকে আপনাদের যে আইডিটা সেই আইডিটাতে চলে আসবেন, ঠিক আছে? তারপর আপনারা এবার কি করবেন, যদি চান তাহলে আচ্ছা দেখেন 3 ডট অপশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার প্লে পয়েন্টে চলে আসবেন এবং এবার আপনারা দেখতে পারবেন যে আপনাদের যদি কোনো পয়েন্ট না দেখিয়ে থাকে তাহলে দেখাবে। তো দেখুন আমার কিন্তু 4টাই দেখাচ্ছে, কারণ আমার 4টা অবশ্য এই 4টা আসার কথা, তো 4টাই আসে। আমি জাস্ট দেখালাম যদি আপনাদের কারো যদি প্রবলেম হয় তাহলে, ঠিক আছে? তো এবার আপনি যা দেখবেন, জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম। যখনই আমাদের ডাউনলোড ক্লিক করার পরে ওই লেখা যেটা আসার কথা, লেখাটা ছিল যেটা ওই নিচে লেখা ছিল ইনস্টল ফর পাই, মানে সেই লেখাটা যখনই চলে যাবে তখনই আপনারা ক্যান্সেল করে দিতে পারেন এবং আপনাদের পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু ইনস্টল করি নাই কিন্তু পয়েন্ট পেয়ে গেছি, ঠিক আছে? তো এভাবে আপনারা জাস্ট কালেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদের একটা সিক্রেট ট্রিক দিব। যদি আপনারা 3টা 2টা আসে তাহলে কি করবেন, যাতে করে আপনারা 3টা 2টার জায়গায় এতগুলো আবার পেয়ে যায়, এই যে মানে বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা পয়েন্ট কিভাবে কালেক্ট করবেন। তো গাইস আমি এই ট্রিক্স যেটা একটু আপনাদের তাড়াতাড়ি বলার চেষ্টা করব, যে থার্ড ডটে ক্লিক করে আপনাদের ক্রমে একটা আইডির সাথে লগ ইন করবেন, যেই আইডিটা আপনাদের প্লে পয়েন্টের সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে? যেমন প্রথমটা কিন্তু বিএম যেটা, সেটা আমাদের প্লে পয়েন্টে কানেক্ট করা নাই, তাই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার ওই অ্যাকাউন্টে কানেক্ট করলাম যেটা আমাদের
প্লে পয়েন্টে কানেক্ট আছে। এখন আমি যে কোনো একটা গেমের নাম লিখে সার্চ দিব, যেটাতে গুগল প্লে অপশান আছে সেটা ধরে রেখে নিউ ট্যাব ওপেন করব। হ্যাঁ, তারপর আপনারা দেখবেন যে ওপরে একটা থ্রি ডট, গুগল প্লেতে কয়েকবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর যখন নর্মাল প্লে স্টোরের মতো অপশন দেখাবে পেজে, ওয়েব পেজে, তখন আপনারা উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তখন দেখবেন আপনাদের যদি যে প্লে পয়েন্টের অ্যাকাউন্ট সেটা শো না করে, তাহলে কি করবেন, যে কোনো অ্যাপস এখান থেকে ইনস্টল করবেন যেটা আপনাদের মোবাইলে নাই। তো ইনস্টলে ক্লিক করলে আপনাকে ভেরিফাই করার জন্য চাবে, তখন সেখানে আপনার যে আইডি শো করাচ্ছে সেখান থেকে আপনাদের ওই আইডিতে যাওয়া লাগবে যেটা আপনাদের প্লে পয়েন্টের সাথে কানেক্ট করা। তারপরে আপনারা পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করে নেবেন এবং দেখতে পারবেন যে এখন আপনাদের প্লে পয়েন্টেরটা পেয়ে যাবেন নাম। তো এখন আপনারা কি করবেন, প্লে পয়েন্টে যদি যান সেই আইডি গুগল দিয়ে, তারপর নিচে দেখবেন আপনারা নতুন 2-3টা অ্যাপস আপনাদের দিবে, যদি আপনাদের 4টা অ্যাপস না দেখায়। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, এখানে আমি ওইটা দেখানোর পর এখন আমি আপনাদের এগুলো দেখাই যে আমি এগুলো 4টাই কিন্তু কালেক্ট করে নিয়েছি এবং আমার 46 থেকে 66 পয়েন্ট হয়ে গেছে। এই পার্কস যে অপশনটা, পার্কসটা, সেটা কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার হয়ে যাবে এবং তখন আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। এবং যদি আল্লাহর রহমতে যদি 50 পয়েন্ট দেয়, তাহলে তো মনে করুন $1 এভাবেই হয়ে গেলো। এবং এই ট্রিক্সটা যদি কাজে লাগে তাহলে 2 সপ্তাহে আমি $1 পাবো। কিন্তু এটাকে ভালো না, আগে 4 মাসে $1 পেতাম, এখন 2 সপ্তাহে $1। ঠিক আছে, এবং ইনশাল্লাহ তাহলে তো গোল্ডে গেলে তো 1 সপ্তাহে $1 পাওয়ার সম্ভাবনা